আমরা বহুবার বলেছি, জুলুম করেন না, মানুষের প্রতি অত্যাচার করেন না, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ফাঁসায়েন না, অযথা মানুষের নামে গায়েবী মামলা দিয়েন না, মানুষকে গুম খুন নির্যাতন আয়না ঘর করেন না। আমরা কোরআন হাদিস দিয়ে শতবার বুঝাইছি, তারা বলছে আমাদেরকে ধরে কে? আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরে না, কিন্তু আল্লাহ ধরলে ছাড়ে না। সাবধান করা আমাদের দায়িত্ব। যদি না মানি, আল্লাহ বান্দার সাথে কি করবেন এটা আল্লাহর ফয়সালা, ঠিক কি না? চোখের সামনে সব প্রমাণ, আপনি তারপরে প্রমাণ খুঁজে পান না। যাদেরকে আপনি অপমান করে অপদস্থ করে দেশ থেকে বের হতে বাধ্য করেছিলেন, যাদেরকে মিথ্যা মামলা দিয়ে অন্যায় করে জাতির সামনে লাম্পট্য চরিত্রের অপবাদ দিয়ে ভিতরে ঢুকিয়েছিলেন, আল্লাহ তাদেরকে এমন সম্মানিত করেছেন, তারা আজকে মঞ্চে বক্তব্য দেয়, তাদের কথা শোনার জন্য লক্ষ মানুষ আসে। আর যারা বাধা দিয়েছিল, অন্যায় করেছিল, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক না? প্রিয় ভাইয়েরা, যুগে যুগে জালিমদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, খবরদার তোমরা এটা মনে করো না আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের ব্যাপারে গাফেল। আল্লাহ জালেমদের ব্যাপারে গাফেল নন, আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ধরবেন এটা তোমার হিসাবের মধ্যে কুলাবে না। আজকে আল্লামা মামুনুল হক আপনাদের সামনে কথা বলবেন, এই একটা মানুষকে নিয়ে যে পরিমাণ অপমান অপদস্থতা তারা দেখিয়েছে, একজন আলেমে দ্বীনের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগিয়েছে, মাথার মধ্যে বারবার বলেছেন আমাদের ভয় নাই, হেলমেটটা পরায়ও না, শুধু জাতির কাছে অপদস্থ করার জন্য মিথ্যা বুলেট প্রুফ জ্যাকেট, মিথ্যা মাথার মধ্যে হেলমেট, এইগুলো দিয়ে আলেমকে অপমানিত করতে চেয়েছে। আল্লাহ দেখায় দিয়েছেন অপমান যারা করেছিলে আজকে তোমাদের পরিণতি কি। এই জন্য আমরা বলতে চাই, এখনো যারা আছেন, আগামীতেও যারা আসবেন, আপনারা যদি মনে করেন একদল গেছে আমরা সামনে বাপের বেটা, আপনাদেরকেও সতর্ক করতে চাই, আলেম ওলামা ইসলামপন্থী কোরআনওয়ালা তাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখিরাতে আল্লাহ তাদেরকে ছাড় দিবে না। সাবধান হয়ে চলবেন, সাবধান হয়ে চলবেন। এটা আমাদের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে জেনে রাখো দুনিয়ার মানুষ, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর ইনসান এখানে কাউকে খাস আর আম করি নাই, গণভাবে তোমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অতএব তুমি যদি আল্লাহর আব্দ হও, সেটা যেখানেই হোক না কেন, আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে পারলে নিষ্কৃতির পথ আছে। আল্লাহর উবুদিয়্যাতের মধ্যে ঢুকতে না পারলে বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। চুপচাপ হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান, থামেন থামেন, তাকবীর দিয়েন না ভাই, কত সময় সংক্ষেপ, আপনাদের অনেক আবেগ আমরা জানি, তাকবীর দিয়েন না। একটু আপনাদের মোবাইলের লাইট আছে, আছে, একটু শাট করে 5 সেকেন্ড সময় দিলাম, জ্বলায় ফেলেন দেখি। হ্যাঁ, একটু জ্বলায় ফেলেন। যার যার মোবাইল আছে কথা বলবেন না, একটা কথা হবে না, একজনও না। জ্বলাইছেন? এবার হাতটা উঁচু করেন, দুই হাত, দুই হাত। যারা জ্বলাতে পারে নাই শিখায় দেন কেমনে জ্বলাতে হয়। হাত উঁচু করেন, হাত উঁচু করছেন, শক্ত করেন, শক্ত, একটু শক্ত, একটু ডাইনের দিকে নড়া দেন, এবার একটু বামে দেন, এবার একটু সামনে দেন, একটু পিছনে দেন, এবার একটু পিছনে টানা দেন, টানা দেন। এবার হাতটা সোজা করেন, সোজা 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 করেন। এবার হাতটা এরকম করে নড়াচড়া দেন, দুই দিকে নড়াচড়া দেন। এবার হাতটা সোজা করেন, স্ট্রেট, নো নড়চড়। গলাটা পরিষ্কার করেন, ভালো করে দিছেন। এবার আমরা আকাশ বাতাস মুখরিত করে আল্লাহর একটা তাকবীর দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই। যারা আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। এই স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা দিবেন না তাকবীর? নাকি আপনারা ওয়াজের বাইরে? আপনারা তো ওয়াজের ভিতরে। হাত সোজা করেন। কারা কারা জ্বলাতে পারে নাই শিখায় দেন, হাত সোজা করেন। সোজা করছেন? আল্লাহুম্মা আমিন বলেন।
এবার একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দেখতে চাই। আমি আল্লাহু আকবার আসতে বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা জোরে করে আল্লাহু আকবার বলবেন, যাতে কোনো বিতাড়িত শয়তান এখানে থাকতে না পারে। পারবেন ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, তাবৎ পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, দুনিয়ার মানুষ, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়াতে তোমাদের যত বালা, যত পরীক্ষা, যত মুসিবত, যত ধরনের দুনিয়াতে তোমাদের সামনে বিপদ আপদ আসুক না কেন, আল্লাহ বলছেন কখনো বান্দা এইটা যেন ভাবে না যে এইটা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে বোধহয় নাই, আল্লাহ বোধহয় এ বিষয়ে বেখবর। আল্লাহ বলছেন তোমার জীবনে যত মুসিবত যাই আসুক না কেন, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে কোনোটি নয়। তাহলে আমাদের জিজ্ঞাসা, বিপদ আমাদের আসলো, মুসিবত আমাদের আসলো, নানান ধরনের কঠিন পরিবেশ পরিস্থিতি আমাদের উপর দিয়ে যায়, আল্লাহকে আমাদেরকে এইগুলা দিয়া পরীক্ষা করে করে মজা পান নাকি রব্বুল আলামিন? না না না, ঈমান এইটা নয়। আল্লাহ বলছেন মুসিবত তোমাদের যেরকমই হোক না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য জানাচ্ছি, ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু, কেউ যদি একবার তার রব হিসাবে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে পারে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে পারে, আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে, আর অন্তর থেকে এইটার রিফ্লেকশন যদি তার চলে আসে, আল্লাহ বলছেন ইয়াহদি কলবাহু, আল্লাহ ওই বান্দার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দেন। কোরআনুল কারীম যে বলল আপনাকে ইয়াহদি কলবাহু, তাফসীরের ভিতরে এসেছে, তাফসীরে কবীরের ভিতরে, তাফসীর ইবনে আশুরের ভিতরে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, একজন ইমানদার ব্যক্তিকে আল্লাহ যে বলেছেন ইয়াহদি কলবা, এইটা বলার উদ্দেশ্য ওই বান্দার যত বড় বিপদ হোক আর যত বড় মুসিবত হোক না কেন, সে যদি রব হিসাবে আল্লাহকে চিনে ফেলতে পারে, আল্লাহ তার অন্তরের ভিতরে এমন একটা প্রশান্তি ঢুকায় দিবেন, ওই হেদায়েতের প্রশান্তি তাকে কখনো আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করবে না। পরীক্ষা যতই আসুক, ওই বান্দার অন্তরটা আল্লাহর উপরে স্টেবল থাকবে। সুবহানাল্লাহ।